brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 3 খবর। আর আমি আপনাদেরকে জানাবো যে কালীঘাট তৃণমূলের এক সাংসদ তিনি যা বললেন তাতে তো এই মুহূর্তে গোটা বাংলায় নতুন বিতর্ক তৈরি হলো। কে কি বললেন, তিনি যা বললেন তাতে ডিম ছুড়লেই পাল্টা গুলি। জানাবো আপনাদের এই বিষয়ে আরো বিস্তারিত। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে। এবং তারাপীঠে যে অগ্নিকাণ্ডের ঘটনা, যাতে 8 জনের মৃত্যু হয়েছে, ঘটনার পর একাধিক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি সেই তথ্য জানাবো। আর আমি সব্যসাচী। এরপর যাবো আপনাদের বাঁকুড়ার ইন্দাসে নিয়ে, যেখানে ককরোচ জনতা পার্টি এবং সঙ্গে অবশ্যই সিপিএম। আর শুরুতেই যে খবরের দিকে আমি নজর রাখবো, গোটা বাংলা জুড়ে তৃণমূলের নেতা বা নেত্রীরা, বিভিন্ন পদাধিকারীরা তারা গ্রেফতার হচ্ছেন দুর্নীতির অভিযোগে, খুন খারাপি ইত্যাদি নানা অভিযোগ। আর সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন, এই 15 বছরের ক্ষোভ উগরে দিচ্ছেন ডিম ছুঁড়ে। সেই ডেমোক্রেসির ছবি সরকার বদলের পরের দিন থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন ডিম ছুঁড়তে গেলে সাবধান, কারণ উড়ে আসতে পারে গুলি। এমনটাই তো বলছেন কালীঘাটপন্থী তৃণমূলের একজন সাংসদ। ডিম থেরাপির পাল্টা গুলির দাওয়ার কথা বলছেন। লাইসেন্সড আগ্নেয়াস্ত্র রাখারও নিদান দিচ্ছেন কে? কীর্তি আজাদ। চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। চিত্তরঞ্জন, কীর্তি আজাদ যা বললেন তাতে তো একেবারে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন। হ্যাঁ সৈকত, দেখো এটাই আমরা বলতে পারি, কারণ আজকে তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তিনি এই রাজ্য সরকার, রাজ্য বিজেপি সরকার এবং কেন্দ্র বিজেপি সরকার তাদের বিরুদ্ধে তোপ দেখেছেন বিভিন্ন কারণে। এবং তিনি বলছেন যে এখানে আইনের শাসন নেই, রাক্ষসের শাসন আছে। এবং এর সঙ্গে তিনি যেটা বলেন, ডিম থেরাপি নিয়ে তিনি যেটা বলেন যে ডিম কেন ছুড়বে, ডিমের এত দাম, যেখানে ডিম পাওয়া যাচ্ছে না, তাহলে ডিম ছুড়লে তাহলে তো তাকে লাইসেন্স, বন্দুক নেই, তাকে বন্দুক দিয়ে লাইসেন্স করতে হবে এবং সেই বন্দুক লাইসেন্স রাখতে হবে। এবং তিনি সেটাই বলতে চাইলেন যে তাহলে কি তিনি সেরকম ডিম থেরাপি বা সেই ধরনের যদি কিছু হয়ে থাকে তাহলে কি তিনি গুলি মারবেন, সেটাই তিনি কি বলতে চাইলেন। এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে যেটা মনে হলো তার কথা শুনে যে ডিম থেরাপি যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, এবং রাজ্যে শুধু না, কেন্দ্র রাজ্যে কোনো জায়গাতেই কিন্তু আইনের কোনো শাসন নেই, তিনি সেটা বললেন। সৈকত, বেশ, ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। কি বলেছেন কীর্তি আজাদ, চলুন সেই বিতর্কিত বক্তব্য আপনাদের শোনাই। डीम फेंके कैसे फेंक देगा? डीम तो स्कूल में मिलता नहीं है, डीम महंगा है, एक डीम 10 रुपए का आता है। ये बीजेपी वाला खरीद के लोग को मार रहा है। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है। তিনি বলছেন যে ডিম ছুড়লে লাইসেন্স গান দিয়ে গুলি ছুড়ে মারার কথা। কি ভয়ঙ্কর! তার মানে যাদের বিরুদ্ধে ডিম ছোড়া হচ্ছে তারা তো কেউ ধোয়া তুলসী পাতা নয়। কেউ খুনের মামলায় অভিযুক্ত, কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ রাহাজানি করেছে। তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। আর মানুষকে, তাদেরকেই, মানে যারা এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে, নির্লজ্জ কান কাটা যাদেরকে বলছে বিজেপি, তাদের গুলি করে দিতে হবে। মানে তারা গুলি করে দেবে সাধারণ মানুষকে। ভয়ঙ্কর কথা বলছেন কীর্তি আজাদ। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা হচ্ছে, কারণ ডেমোক্রেসিতে যারা রয়েছেন তারা সবাই সাধারণ মানুষ, এমনটাই তো দাবি করছেন। কারণ বিজেপির পক্ষ থেকে পরিষ্কার দাবি করা হয়েছে যে তাদের কোনো কর্মীরা কেউ ডিম ছুটছেন না, এমনকি মানাও করে দেওয়া হয়েছে। ডেমোক্রেসি চলবে না এই বাংলায়, স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন। ফলে অনেক জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষ, একদম ছাপোষা আম জনতা ডিম ছুটছেন। তারা মুখ খুলছেন সংবাদ মাধ্যমে, 24 ঘন্টায় বহুবার বলেছেন বহু জায়গায় যে তারা ডিম ছুটছেন রাগে, ক্ষোভে, ঘৃণায়। সেই জায়গায় খুব স্পষ্টভাবে লাইসেন্স বন্দুক রেখে গুলি করে দেওয়ার একেবারে নিদান দিচ্ছেন মমতাপন্থী তৃণমূলের সাংসদ। কি চাইছেন? বাংলায় একটা ভয়ঙ্কর অরাজকতা তৈরি হোক, এই অভিযোগ তো পাল্টা উড়ে আসছে। ফলে স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক মোড় নিয়েছে। আর এই খবরের পাশাপাশি অবশ্যই সব্যসাচী আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে, বিশেষ করে মহিলারা আজকে কিন্তু বারবার করে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, তাই নয় কি? একদমই, কারণ আজ থেকেই তো অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢোকার কথা।
এখনো পর্যন্ত 1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনায়, আর 1,45,00,000 মহিলা অন্তর্ভুক্ত হয়েছেন। আজ থেকে টাকা ছাড়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই টাকা ঢোকার কাজ সবাই যে আজকে পেয়ে যাবেন তা নয়, কারণ 20 তারিখ পর্যন্ত ডিউরেশন রয়েছে, তার মধ্যে টাকা ঢুকতে থাকবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বক্তব্য দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। 11 জুলাই থেকে যে আবেদন জমা পড়েছে তার কাজ 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে অর্কদীপ্ত? টাকা ঢোকা শুরু হলো? দেখো, আজকে থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন সুমনা সরকার। আগে সাংবাদিক সম্মেলন করেছেন এবং আজকে বিজেপি সরকারের টেকনিক্যালি 100 দিন পূরণ হচ্ছে এবং সেখানে তিনি জানিয়েছেন 1,80,00,000 আবেদন জমা পড়েছে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনায়। এর মধ্যে 1,45,00,000 মহিলাকে এই যোজনার অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং আজ থেকেই টাকা ছাড়া কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং আগামী 20 তারিখ থেকে অর্থাৎ 17 আগস্ট থেকে 20 আগস্ট 20 তারিখ পর্যন্ত টাকা ঢোকার কাজ চলবে। এবং একই সঙ্গে জানানো হয়েছে যে টাকা ঢুকছে না মানে টাকা ঢুকবে না এমনটা নয়, বিভ্রান্তি ছড়াতেও কিন্তু বারণ করা হয়েছে। 11 জুলাই থেকে যে আবেদন জমা পড়েছে তার কাজ চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন করে আর অন্নপূর্ণা যোজনা ফর্ম জমা নেওয়া হবে না। 10 জুলাই পর্যন্ত যেগুলো আবেদন পড়েছে সেই আবেদনের ভিত্তিতে আপাতত টাকা ঢোকার কাজ হচ্ছে। দেখো, বেশ কিছু জায়গায় প্রায় 17 লক্ষ মানুষকে এই আওতায় এখনো পর্যন্ত আনা যায়নি যারা আবেদন করেছিলেন। কারণ মূলত হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে এই যে অ্যাপ্লাই করেছে তার নামের মিসম্যাচ হচ্ছে। প্রায় 10 লক্ষ নাম আধার কার্ডের সাথে মিলছে না বলেই এই ঘটনা ঘটছে এবং সেই জন্য জেলা প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে যাতে নাম রেকটিফাই করে আবার ক্লেম করা যায়, আবার আবেদন করা যায়। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার কি বলেছেন এখন শোনাই। 1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারে। এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000। আরও 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে 17 আগস্ট থেকে 20 আগস্ট। তার মধ্যে আপনাদেরকে বলি 1,45,00,000 মহিলা তাদের অ্যাকাউন্টে অলরেডি আমাদের আজকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে বলছি যে 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলো সম্পূর্ণভাবে যাচাই এবং প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন করে আবার ফর্ম জমা নেওয়া হবে না। তবে আপনারা ভাববেন না যে আপনারা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না আর হয়তো অন্নপূর্ণার ফর্ম জমা নেওয়া হবে না। নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের এই আওতায় আপনারা আসবেন এবং আপনারা কিন্তু এই প্রকল্পের প্রত্যেকে কিন্তু টাকা পাবেন। মন্ত্রীর বক্তব্য তো শুনলাম, আর সাধারণ মানুষজন কি বলছেন শোনাই। আমাদের অনেকই উপকার হচ্ছে। আমাদের মানে হাত খরচা থেকে নিয়ে সর্বোচ্চ ওদের কাছে চাইতে হয় না, এই হলো কথা। কারো কাছে হাত পাততে হয় না। আমরা পাচ্ছি না ঠিক আছে, আমাদের যে নিচু তারা পেলেও ভালো, আমাদের আর কি দরকার। আপনারা পাচ্ছেন না কেন? পাচ্ছি না কেন এবার আমি কি করবো বলো? আবেদন তো করেছি পাইনি। আগের বারে পাইনি, 3 মাস দিয়ে তো পাচ্ছি না। सोच करके पहले से रखे हैं कि हाँ ये काम करना है, ये पैसा आएगा 3,000 तो यहाँ पे इसको खर्च करना है। मैंने फिजूल खर्च में नहीं जा रहा है, कहीं ना कहीं वो यूज ही में आ रहा है पैसा। তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। আচ্ছা, আর একটা খবর আপনাদের দেবো। আজকে মানে সর্বভারতীয় বিজেপি একেবারে রদল বদল হচ্ছে।
সেখানে বেশ কিছু নতুন মুখ সামনে আনা হয়েছে। জাতীয় বিজেপির নতুন টিম গঠন করা হয়েছে। এখনো পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন মধু ছন্দাকর। এখনো পর্যন্ত এই খবর পাচ্ছি, আরও আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব, কারণ পুরো একেবারে সর্বভারতীয় স্তরে বিজেপির একেবারে রদবদল হচ্ছে এবং বাংলা থেকে মধু ছন্দাকর তাকে বিজেপির নতুন টিমে একেবারে সর্বভারতীয় সহ সভাপতি পদে নেওয়া হয়েছে। ফলে বিষয়টা খুব ইঙ্গিতপূর্ণ বিষয়। আমরা এটা নিয়ে তো আপডেট নেবই পরে, এবং এখনো পর্যন্ত আর কোন বড় জায়গায় রদবদল হলো তাই নিয়েও কিন্তু আমাদের নজর থাকবে। গোটা জায়গায় কিন্তু সামনে 29 নির্বাচন রয়েছে। সেই ভোটের দিকে তাকিয়ে বিজেপি ইতিমধ্যে কোমর বেঁধে নেমেছেন। একাধিক চ্যালেঞ্জ সামনে রয়েছে বিজেপির সামনে। সেই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা সহ নীতিগত অবস্থানের প্রশ্ন বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আবারও রদবদল যেটা বিজেপির হয়ে থাকে, সেটা রাজ্য স্তরে হোক বা জাতীয় স্তরে হোক। জাতীয় স্তরে এবারে বড়সড় রদবদলের খবর পাওয়া যাচ্ছে, যেখানে মধু ছন্দাকর এখনো পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। আমরা একটু আপডেট নেব গোটা বিষয়টা নিয়ে, কারা কারা কোথায় রদবদল হলো এবং বিশেষ করে মধু ছন্দাকরকে নিয়ে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি। রাজীব, দেখো এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, মধু ছন্দাকর তাকে যে রাষ্ট্রীয় সহ সভাপতি করা হলো, অর্থাৎ জাতীয় বিজেপির জাতীয় যে কমিটি, সেই কমিটির যে 13 জন সদস্য রয়েছেন তার মধ্যে অর্থাৎ টিম নীতিন নবীন, সেই টিম নীতিন নবীনের পশ্চিমবঙ্গ থেকে মধু ছন্দাকরকে জায়গা দেওয়া হয়েছে। তিনি সহ সভাপতি হয়েছেন, সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি, তাকে মনোনীত করা হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে সর্বভারতীয় বিজেপির সম্পাদক নির্বাচিত হয়েছেন, সর্বভারতীয় সম্পাদক নির্বাচিত হয়েছে এখানে মনোজ টিগ্গা, তিনি বিজেপির সাংসদ। তাকে তার নাম আমরা দেখতে পাচ্ছি, যাকে বলা হয়েছে রাষ্ট্রীয় মন্ত্রী, অর্থাৎ বিজেপির সংগঠনের তিনি সম্পাদক তাকে করা হয়েছে। অন্তত এই দুজনের নাম আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, যেখানে প্রথমত সহ সভাপতি হিসেবে মধুচন্দ্র কর এবং তারপরে আমরা মনোজ টিগ্গা, এই দুজনকে আমরা দেখতে পেলাম। নতুন টিম নীতিন নবীনের যে টিম, তাতে কিন্তু এই দুজনকে ঠাঁই দেওয়া হয়েছে। এবং গুরুত্বপূর্ণভাবে যদি তুমি দেখো, একজন উত্তরবঙ্গ থেকে আদিবাসী এলাকা থেকে আসা। অনেক ধন্যবাদ রাজীব। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।